সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, সব দায়িত্ব আমাদের। এদিকে বিএনপির উদ্দেশ্যে যা বললেন রুমিন ফারহানা। এরপর থাকছে ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। সর্বশেষ মান্নার মনোনয়নপত্র বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি ব্যাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, সব দায়িত্ব আমাদের। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সাবেক এমপি মোহাম্মদ লতিফুর রহমান বলেছেন, আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, বিএনপি থেকে জামায়াতে যোগ দেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। আইন আদালত থানার দায়িত্ব আমাদের। এসপি ওসি সব দেখব। গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে অনেকেই জামায়াত সম্পর্কে ভিন্ন মতামত ব্যক্ত করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই বৈঠকে লতিফুর রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলেছে। জামায়াতে ইসলামীকে আগের জামায়াত মনে করিয়েন না, জামায়াত এখন অনেক শক্তিশালী। নবাবগঞ্জের সমস্যাগুলো এখন লতিফুর রহমান দেখে। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় থাকবেন, আপনাদের বিষয়ে আইন আদালত কোর্ট থানার দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আল্লাহ বলেছেন তোমাদের সকল বিষয়ের জাররা জাররা হিসাব নিব। বিএনপির সাথে থাকবেন, বিএনপির সাথে কিয়ামত করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কারোর সাথে শত্রুতা করলে আল্লাহর জন্য করতে হবে, দান করলেও আল্লাহর জন্যই করতে হবে। তিনি বলেন, আল্লাহর দল ছাড়া মানুষের দল করা যাবে না। এটা আমার কথা নয়, কুরআনের কথা। এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, তোমাদের ভালো কাজের খারাপ কাজের আমি জাররা জাররা করে হিসাব নিব। বিএনপিকে ইঙ্গিত করে উঠান বৈঠকে তিনি বলেন, আপনারা ঘাবড়াবেন না, আমাদের রক ক্যাটা পার্টি বলে নিজেরা সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন। নিজেদের কুকর্ম ঢাকতে আপনাদের মানুষকে কিছু বলার থাকে না, তখন আবল তাবল কথা বলেন। এগুলো জনগণ আর খাচ্ছে না। এ ব্যাপারে জামায়াত নেতা লতিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আওয়ামী লীগ ও বিএনপির লোকদের দাওয়াত দিচ্ছি, আমরা হিন্দু ভাইদের দাওয়াত দিচ্ছি। আজ তারা দলে দলে দাখিল হচ্ছে। আমি নিজেও আওয়ামী লীগ পরিবারের ছেলে। আমি ১৯৭১ সালের শহীদ পরিবারের ছেলে। আমি দেশ স্বাধীনের জন্য ৬৯ থেকে ৭৫ সাল পর্যন্ত কাজ করেছি। তবে আমি ছাত্র শিবিরের কাছে ঋণী, আমাকে নামাজ, কোরআন, ইসলাম সম্পর্কে ধারণা, মুসলমানদের কায়দা কানুন শিখিয়েছে। তিনি আরও বলেন, ক্লিন ইমেজের যারা আগে আওয়ামী লীগ করত, এখন জামায়াতে যোগ দিয়েছে, তাদের বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে। এটাকে উদ্দেশ্য করেই আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি মাত্র। একে বিএনপির উদ্দেশ্যে যা বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের ২টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই বাছাইয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২ জানুয়ারি দুপুরে যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। রুমিন ফারহানা ছাড়াও এই আসনে দাখিল করা ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা জানাদের বলেন, মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের যখন দুঃসময় ছিল, তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তিনি বলেন, আপনারা দেখেছেন যখন ২০১৮ সালের সংসদে ২০১৯ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কী ছিল।
দল যখন 2022 সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্তও চিন্তা করিনি। যখন বলেছে আমি সেই মুহূর্তেই পদত্যাগ করেছি। এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্ব, তাকে আমি স্বাগত জানাই। দল যদি মনে করে যে আমার সেবার আর প্রয়োজন নেই, ঠিক আছে, আমি আমার রাজনীতি চালিয়ে যাব। তিনি আরও বলেন, কিছু কিছু জায়গায় আমার কর্মীদেরকে বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা দেয়া হবে। আমি বলেছি এরকম কিছু হলে নিশ্চয়ই প্রশাসনকে আমি সেটা জানাব। যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচন প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব। উল্লেখ্য, জোটগত সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। সর্বশেষ ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। শুক্রবার ২ জানুয়ারি জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান করে রাস্তা অবরোধ করেন। অবরোধ কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না। হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বললেও শুধু ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা অগ্রহণযোগ্য হবে না বলেও জানান আব্দুল্লাহ আল জাবের। আব্দুল্লাহ আল জাবের বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে যাদের হাত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে চার্জশিট দিতে হবে। তা না হলে ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।